আল্লাহ যেন ডাক দিয়ে বলছে, আনিস, আজ 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়লা না? আহা বান্দা, তাহলে তুমি কি আর কোনো দিন ফজরের সেজদা দেবা না? 30 বছরের নাফরমানকে যেন আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, তাহলে তুমি কি আমার গোলামি আর করবা না? আমি কি তোমাকে কিছুই দেই নাই? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। নারীর হাসি ধোঁকা, বিল্ডিং এর সৌন্দর্য ধোঁকা, অর্থের বাহাদুরি ধোঁকা, ক্ষমতার মসনদ ধোঁকা, আর দুনিয়া পুরাটাই ধোঁকা। ধোঁকা। আল্লাহ বলেন আমি বানাইছি, আমি বললাম। আল্লাহ বলেন আমি বানাইছি বান্দা, আমি বলছি এটা আসল না, এটা 1 নম্বর না, এটা 2 নম্বর, এটা আসলটা না, আসলটা না বান্দা, আসলটা আমার কাছে আমি রাখছি। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, সেটাই প্রকৃত জীবন। প্রকৃত জীবন কোনটা? বলেন না কোনটা? আমার বাপ, আমাদের এই কোরআন সুন্নাহর শিক্ষা আর এই জেনারেল শিক্ষার মৌলিক পার্থক্য এটা। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ জীববিজ্ঞান সহ তথ্য যোগাযোগ প্রযুক্তি, উচ্চতর গণিত, যাই বলেন, আমাদের এই জেনারেল দুনিয়াবি যত শিক্ষা আছে, আধুনিকতার যত শিক্ষা আছে, তার সাথে আমাদের কোরআন সুন্নাহর শিক্ষার একটা মোটা দাগের পার্থক্য কি? মৌলিক একটা পার্থক্য হলো, এই জেনারেল শিক্ষা দুনিয়াটাকে খুব আকর্ষণীয় করে, লোভনীয় করে তুলে ধরেছে। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আয়োজন, মানুষ কেমনে আরো আধুনিক, আরো দ্রুত গতি, আরো অত্যাধুনিক যন্ত্রপাতি, আরো সহজ, আরো আরামদায়ক দুনিয়া কেমনে ভোগ করবে, এর জন্য এই আধুনিকতার এই আয়োজন। আর আল্লাহর কসম, কোরআন সুন্নাহর এলেম এটা আখিরাতের আয়োজন। আখিরাত কেমনে সুন্দর হবে, পরকাল কেমনে সুন্দর হবে, পরকাল, এই চেতনা আগে, এই চেতনা আগে, আগে এই চেতনা আগে, পরকালের আয়োজন। এজন্য কোরআন এবং সুন্নাহর মধ্যে দুনিয়াকে তুচ্ছ করে দেখাইছে, আখিরাতকে মহান করে দেখাইছে। আল্লাহ এটা বলছে, নবীও এটা বলছে। দুনিয়াকে তুচ্ছ করে দিছে, আখিরাতকে মহান করে দিছে। দুনিয়াকে শুধু আল্লাহ বলছে শুধু পরীক্ষার জন্য, এটা দারুল ইমতিহান, পরীক্ষার কথা। দুনিয়া তুচ্ছ, আল্লাহ বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই ধোঁকা। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ বলে দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় কালিল, সামান্য, সামান্য। বান্দা, এদিকে মাত্র 60 বছর, ওইদিকে আখিরাতের একদিন 50,000 বছর। আখিরাতের হাসরের ময়দানের একদিন 50,000 বছর, 50,000 বছর। দুনিয়া অল্প, দুনিয়া অল্প, দুনিয়া সামান্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে বান্দা, তোমার ক্ষেতের ফসলের দিকে দেখো। আইসিনি ট্রেন না, হুদায় কাল হু দিতে আছে। আচ্ছা যাক, শেষ পর্যন্ত আইসি। আলহামদুলিল্লাহ, গেছে ট্রেন। একটা মজার জিনিস আছে, এই ট্রেন থেকে একটা সবক আছে। আমি জীবনে একটা জিনিস শিখছি এই ট্রেনে দেখে। আমার একটা ছোট্ট সবক আছে, শিখছি আমি। সেটা কি? কোনো আল্লাহওয়ালা, কোনো হক্কানি রব্বানি আল্লাহর প্রিয় বান্দার সাথে যদি কেউ জীবনটা চালায়, আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ যদি কেউ অনুসরণ করে, তার মধ্যে ঘাটতি হবে, কমতি হবে, ভুল হবে, ভ্রান্তি হবে, কিন্তু তার মধ্যে একটা চেষ্টা আছে অব্যাহত,
যে আমি আল্লাহর পথে চলবো, আমি আল্লাহর দিন মানব, আমি কোরআন সুন্নাহ অনুসরণ করব। তবে মাঝে মাঝে হোঁচট খায়, পিছলা খায়, পড়ে যায়, ভুল হয়, গুনাহ হয়, পাপ হয়, অপরাধ হয়, আবার ঘুরে দাঁড়ায়। তার মধ্যে একটা সবসময়ের প্রেরণা আছে। তাইলে এই ট্রেনের দিকে তাকাইলে বোঝা যায় ট্রেনের সামনের ইঞ্জিনের সাথে প্রথম যেই ডাব্বাটা, এই ডাব্বাটা আর শেষ যেই ডাব্বাটা গন্তব্যে প্ল্যাটফর্মে স্টেশনে যখন পৌঁছে, প্রথম ডাব্বাও পৌঁছে, শেষ ডাব্বাও স্টেশনেই পৌঁছে। তো ঠিক তেমনিভাবে কোরআন সুন্নাহর রাস্তায় ওলামাদের সাথে আল্লাহর দ্বীনের উপরে চলতে গিয়ে কেউ যদি পিছলাও খায়, হোঁচটও খায়, একেবারে সর্বশেষ লাইনও যদি সে সিরিয়ালে থাকে, তবুও প্রথম ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেই আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, ওরাও যখন গন্তব্যে পৌঁছবে, পিছেও হইল আমি যদি লাইনে থাকি, আমি যদি চলতে থাকি, চেষ্টা করতে থাকি, শেষ ব্যক্তি হইল আশা করি ইনশাআল্লাহ গন্তব্যেই পৌঁছবে। হোক না শেষ বগি, হোক না শেষ ব্যক্তি, জান্নাতেই পৌঁছবে। এই জন্য আমাদের প্রত্যেকের এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা দুনিয়াকে তুচ্ছ করে দিছে। আল্লাহ বলছে, বান্দা তোমার ক্ষেত দেখো, তোমার ক্ষেত তুমি দেখো, আমি আল্লাহ তোমাকে উদাহরণ দিচ্ছি। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন আমি তোমাদের পাশের ক্ষেত দিয়ে আমি আল্লাহ বুঝাইতেছি। বান্দা তুমি কি দেখো যে একটা ক্ষেতে যখন বীজ চারা লাগায়, তো ওই ধানের চারাটা কিছুদিন পরে সবুজ গাছে সারা ক্ষেত ভরে যায়, কিছুদিনের মধ্যে হলুদ হয়ে যায়, এরপরে পাইকা যায়, এরপরে কাইটা ধান আলাদা করে ওই গাছগুলোকে রোদ্রে শুকাইতে দেয়, খড়কুটার মতো তখন উঠতে থাকে। আল্লাহ বলেন এই প্রথম এই ছোট্ট চারা থেকে নিয়ে আজকে খড়কুটার মতো উঠতেছে, এই মাঝখানের সময়টা 3.5 মাস, 4 মাস, 4.5 মাস, এর ভিত্তই গাছ বড় হইছে, সবুজ হইছে, হলুদ হইছে, পাকছে, কাটছে, ধান আলাদা করছে, খের শুকাইতে দিছে, এখন খের উঠতেছে। আল্লাহ বলেন কোনো ব্যক্তি যদি আল্লাহ ভুলে, আখেরাত ভুলে, কবর ভুলে, পরকাল ভুলে 24 ঘন্টা হায়াত দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, মৃত্যুর সময় দেখবে 4.5 মাসের ওই ক্ষেতের ফসলের সমপরিমাণ কিছু আয়োজন ছাড়া আর কিছুই না। ধোঁকা, ধোঁকা। 60 বছর বেটা 24 ঘন্টা 2 হাতে উপার্জন করার পরেও আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, হালাল হারামের কত পার্থক্য নাই, কষ্টের টাকাও নিছে, সুদের টাকাও নিছে, কিস্তিতে টাকাও নিছে, ন্যায্য বিক্রিও করছে, মিথ্যাও বলছে, বাটপারিও করছে, যতভাবে পারছে দুনিয়া জমাইছে। কিন্তু মৃত্যুর দিনও খোদার কসম নাফরমান বান্দা সে দেখবে তার সংসারের হাজারো চাহিদা অপূর্ণই রয়ে গেছে। দুনিয়া রাক্ষস, এই কখনো তৃপ্ত হয় না, এই কখনো তৃপ্ত হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষকে একটি উহুদ পাহাড় পরিমাণও স্বর্ণ দেওয়া হয়, সে আরেকটি স্বর্ণ পাহাড় চাইবে, 8টি দিলে আরেকটি চাইবে। আল্লাহ নবী বলেন, লাইয়ামলা আফাহু ইল্লা তুরাব, মানুষের মুখ ভরবে না, মানে তার চাহিদা আর লাগবে না, এটা সে বলবে না, ইল্লা তুরাব, কবরের মাটিতে ঢুকা পর্যন্ত, কবরের মাটিতে ঢুকাবো। এই জন্য দোস্ত আমার, জওয়ান আমার, বন্ধু আমার, গুনাহ কোনোদিন তৃপ্তি দেয় না, হারাম চাহিদা তৃপ্তি দেয় না বাপ, খোদার কসম তৃপ্তি দেয় না। দুনিয়া কাউকে তৃপ্ত করে নাই, দুনিয়া কাউকে থাকতেও দেয় নাই। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আমি কি দুনিয়ার এই চাকচিক্যময় পৃথিবীর চাইতে উত্তম কিছু তোমাদেরকে বলবো না? আল্লাহ বলেন সেই উত্তমটা হলো লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, যারা আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, চিরস্থায়ী অনন্তকালের জান্নাত। অতএব আমার ভাই, প্রচন্ড কুয়াশা, আমি রাত গভীর করতে চাই না, কিন্তু এই কথাটা বাস্তব, এই কথাটাই সত্য যে আজকে আমরা যারা আল্লাহ ভুলে, আখেরাত ভুলে, কিশোর বলেন, যুবক বলেন,
বয়স্ক বাবা চাচা বলেন, পর্দার আড়ালের মা বোন বলেন, আমি বলেন, আপনি বলেন, হুজুর বলেন, পাবলিক বলেন, আমরা যেই হই, আখেরাত যারা ভুলে গেছি, গুনার মধ্যে যারা ডুবে আছি, আমরা জীবনের বড় ভুল করছি। হায় যুবক, তোমরা ভুল করছো, ভুল করছো। বেঈমান তোমাদেরকে ধোঁকা দিছে। যেই সমস্ত যুবক 365 দিনে ফজরের নামাজ কোনোদিন পড়ো না আব্বা, খোদার কসম, দুনিয়া তোমারে ধোঁকা দিছে। নারী তোমারে ধোঁকা দিছে, মোবাইল তোমারে ধোঁকা দিছে, অশ্লীল ছবি তোমাকে ধোঁকা দিয়েছে, অসৎ বন্ধু তোমাকে ধোঁকা দিয়েছে। কিয়ামতের দিন শুধুমাত্র এক শব্দ জবান দিয়ে বের হবে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আজ আমি যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায় আমি যদি দুনিয়ায় থাকতে আখিরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আমি যদি অসৎ লোকদেরকে বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হায় আফসোস আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা। হায় আমি যদি কোনো নেককারের সঙ্গী হতাম, তাহলে আজ আমিও কামিয়াব হতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস আজ আখিরাতে হাসরের ময়দানে আমার বাম হাতে যদি আমল নামা না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় আফসোস মৃত্যু যদি এসে আমাকে আজ শেষ করে দিত। ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। হায় আফসোস আমি যদি আল্লাহর সাথে শিরিক না করতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস আমি যদি রাসূলের পথ ধরতাম। এভাবে ইয়া লাইতানি কোরআনে বারবার আছে। আফসোস ছাড়া আর কিছুই জুটবে না। দুনিয়া তো জানোয়ারও ভোগ করে আব্বা। দুনিয়া তো একটা দস্তরখান, আল্লাহ যেটা বিছায় দিছে। দুনিয়া এই মাটিটা আল্লাহর একটা দস্তরখান। আল্লাহ এই দস্তরখান বিছায়া বলছে, ইমানদার তোরাও দুনিয়া নে, কাফের তুইও নে। সেজদা দিলেও খাও, সেজদা না দিলেও খাও, গোলামি করলেও খাও, গোলামি না করলেও খাও। দুনিয়া একটা তুচ্ছ জিনিস আমার, এটা আমি এমনি ফেলাইয়া রাখছি, এটা এমনি থুইয়া রাখছি। কত ধনাঢ্য ব্যক্তির এরম 2-4-50টা বাড়ি, 2-4-50টা ঘর, এগুলো এমনও পইরা থাকে, থাকুই না কেউ নাই। আসমানওয়ালা বলেন, সাজাইছি তো আমি আখেরাত, সাজাইছি তো আমি জান্নাত, রেডি রাখছি তো আমি পরকাল। দুনিয়া এটা এমনি ফালাইয়া দিছি, আম খোলা একটা দস্তরখান বিছাইয়া দিছি। ইমানদার তুইও খাও, নাফরমান তুমিও খাও, সেজদা দিয়েও খাও, সেজদা না দিয়েও খাও। আরে আল্লাহ বলে, বান্দা তুই যদি তাকায়া দেখো যে এই দুনিয়ার দস্তরখান থেকে তুমি খাইতেছ, কুত্তা ওই দুনিয়ার দস্তরখান থেকে খাচ্ছে। কুত্তা কুত্তা কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে। আরে বেটা, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়, লজ্জাস্থানের চাহিদা কুত্তারও পূরণ হয়। নাই তো কুত্তার বাচ্চা হয় কেমনে, শূকরের বাচ্চা হয় কেমনে, ছাগলের বাচ্চা হয় কেমনে? দুনিয়া একটা খোলা দস্তরখান, ফালতু ফালতু, এটা কিছুই না। এটা তো বলে তাইলে আমরা মরি না কেন? না, আল্লাহ তাআলা এই তুচ্ছ দুনিয়ার সাথে যেন দিল না লাগায়, বরং এখানে থাইকা অনন্তকালের আখিরাতের জন্য যেন প্রস্তুতি নেয়, এই জন্য দুনিয়া দিছে। আমাদের বেঁচে থাকা জীবনের আয়োজন না, আমাদের বেঁচে থাকা আখিরাতের আয়োজন। কিসের আয়োজন বলেন না কেন? আখিরাতের আয়োজন। এই এক কথা কোরআনে আল্লাহ বারবার বলছে। আল্লাহ বলছে, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিদ দামাতি ওয়া মাহিলহুম কালিলা। আমার মিথ্যাবাদী নাফরমান বান্দাদেরকে অল্প কিছু সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও, ভোগ করতে দাও। আল্লাহ বলে, জারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলে, নাফরমান বান্দাদেরকে ছেড়ে দাও, ও খাক, ও দুনিয়া ভোগ করুক, ও দুনিয়া নিয়ে স্বপ্ন বুনুক। ও চিরেই সে জানতে পারবে। কবরের প্রথম মিনিটে আমি তারে জানিয়ে দেব কি করা উচিত ছিল, কি করেছে, কি করা উচিত ছিল। অতএব বাপ, একটা একটা গুনাহ, একটা
প্রত্যেকটা পাপ, প্রতিটা মিথ্যা, প্রতিটা চুরি, প্রতিটা জিনা, প্রতিটা ব্যভিচার, প্রতিটা সুদ, প্রতিটা ঘুষ, প্রতিটা কিস্তি, নারীর প্রতিটা ছবি, গানের প্রতিটা আড্ডা, নর্তকীর প্রতিটা আড্ডা, যুবক ভাই আমার মোবাইলের প্রতিটা অশ্লীল দৃশ্য, মিথ্যা কথা আর গানের অশ্লীল বাক্য, অসৎ বন্ধুদের সাথে আড্ডা, বেনামাজি জীবন, আল্লাহর কসম আব্বা তোমারে আমারে প্রতি মুহূর্তে জাহান্নামের দিকেই নিচ্ছে। জাহান্নামের দিকে নিচ্ছে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাপ জাহান্নামের দিকে নিচ্ছে। ইয়াহদি ইলান নার, প্রতিটা গুনার ওই পিঠে আগুন জ্বলে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত সব সময় কথাটা বলে, চিল্লায় চিল্লায় বলে, এরে আল্লাহর বান্দা, গুনার ওই পিঠে আগুন জ্বলে। নারীর হাসি, খোদার কসম ওইটা হাসি না, ওইটা আগুন। নর্তকীর নাচ, আল্লাহর কসম এটা নাচ না, এটা আগুন। বেহায়া নারীর সারা অঙ্গে আগুন জ্বলে, আগুন জ্বলে। বেপর্দা নারীর সারা দেহে আগুন জ্বলে আব্বা। ওর কাছে কিছু নাই যুবক, ওর কাছে কিছু নাই। মোবাইলের নর্তকীর কাছে কিছু নাই। বেহায়া বেপর্দা মেয়ের কাছে কিছু নাই রে আব্বা। বিবাহের আগে যে তার দেহ দেখায় ফেলছে, শরীর দেখায় ফেলছে, রূপ যৌবন ফেরি করছে, ওর কাছে কিচ্ছু নাই। ও যা ছিল তা তো রাস্তায় বিলাইয়া দিছে, ওর কাছে কিছু নাই। ও ধোকা দিবে তোমার। মোবাইলের নর্তকী আর রাস্তার নর্তকী আর বেহায়া নারী আর টেলিভিশনের নর্তকী দেখা আব্বা, আমি রাত গভীরে বলে গেলাম যুবক, ঘরের বিবাহিত স্ত্রী তোমার জীবনে সেইটা যদি 2 নম্বর পড়ে, অসৎ পড়ে, চরিত্রহীন পড়ে, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেদিন বুঝবা তোমার দুনিয়ার জীবন প্রতি ঘন্টায় জাহান্নামের আগুন হয়ে যাবে, জাহান্নামের আগুন। আমি 1000 কোটি টাকার মালিকেরও চোখের কান্না দেখছি, একবার না শত শতবার। কোটি কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক বেটা, 100 কোটি না, 1000 কোটি টাকার মালিক অজরে বাচ্চার মতো কাইন্দা বলছে, হুজুর দোয়া করেন, দোয়া করেন। আমার স্ত্রী প্রকাশ্যে পর পুরুষের সাথে রাত কাটায়, আমি কিছু বলতে পারি না, আমার ওটুকু হিম্মত। ধোকা দুনিয়া, ধোকা। এজন্য আব্বা দুনিয়া ধোকা দিবে, গুনাহ ধোকা দেয়। দুনিয়া মানেই গুনাহ, গুনাহ মানেই দুনিয়া। দুনিয়ার ধোকা মানে গুনাহের ধোকা। নয়তো তো এমনিতে তো দুনিয়ার কোনো জিনিস হারাম কিছু না। ফুল কি হারাম, ফল কি হারাম, আসমান কি হারাম, মাটি কি হারাম, রৌদ্র কি হারাম, কথা বোঝেন না আপনি? দিন কি হারাম, রাত কি হারাম? দুনিয়া তো এমনি হারামের কিছু নাই, ওই গুনাহটাই ধোকা। গুনাহ, দুনিয়া যেটা গুনাহ ওইটাই ধোকা, ওইটাই ধোকা। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ বলে প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ সম্মান দেয় না। দুনিয়া ভোগ করা যায়, কিন্তু পাপী খোদার কসম সম্মান পায় না, ইজ্জত পায় না বাবা। পৃথিবীতে কোনো নাফরমানকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে না। ফেরাউন দুনিয়া ভোগ করছে, নমরুদ দুনিয়া ভোগ করছে, দুনিয়ার বাদশা ছিল, দুনিয়া ভোগ করেছে, কিন্তু আজ হাজার হাজার বছর পরেও পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও নমরুদ রাখে না, ফেরাউন রাখে না। ফেরাউন এই নাম কোনো কুত্তার নামও নাই, নমরুদ এটা কোনো কুত্তার নামও নাই, আবু জাহাল এটা কোনো কুত্তার নামও নাই, আবু লাহাব এটা কোনো কুত্তার নামও নাই। আছে কিন্তু 1450 বছর আগের এক ইমানদার যুবক, কালো নিগ্রু হাবশি গোলাম, আল্লাহকে রাজি করেছে, আখেরাতের ফিকির করেছে, নবীর ভালোবাসা নিয়ে কবরে গেছে। 1450 বছর পরেও আজ কোটি কোটি ইমানদার সন্তানের নাম বেলাল। বেলাল মরে না, বেলাল মরে না, ইমান মরে না, সেজদা মরে না, আল্লাহর গোলামি মরে না। এজন্য আমি তো প্রতিদিন বলি ইনশাআল্লাহ আগামী 1000 বছর পরে, 1000 বছর পরে আমার বাংলার জমিনে
আমার বাংলার মাটিতে যেই বাচ্চাটা জন্ম নিবে, ইনশাআল্লাহ মনে রেখো যুবক, 1000 বছর পরের সেই বাচ্চা 4 বছরের 10 বছরের বাচ্চা যখন হবে, ইনশাআল্লাহ শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি আমার প্রিয় ইমানদার এই যুবকের নাম 1000 বছর পরের বাচ্চাও স্মরণ করবে, কোনো সন্দেহ নেই। হাদিরা মরবে না, হাদিরা মরবে না, শহীদ মরে না, আল্লাহর কাছে ফিরে গেছে। ও ইমানদার ছিল, ও 5 ওয়াক্ত নামাজ পড়তো, ও ফজরের নামাজ জামাতে পড়তো, ও হাফেজে কোরআন ছিল, তার বাবা আলেম ছিলেন, তার ভাই আলেম, সে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল, সে আল্লাহর কোরআন তিলাওয়াত করত, ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে জাগাইতো, ফজরের নামাজের পরে ক্যাম্পেইন করত, প্রচারণা করত, বিশুদ্ধ হাদিস পড়তে পারত। আলেমরা যেভাবে দোয়া মুনাজাত করে ওইভাবে সুন্দর দোয়া মুনাজাত করতে পারত। তার স্ত্রী পর্দানশীল, তার ভিতরে ঈমান ছিল পূর্ণ, দেশপ্রেমও ছিল পূর্ণ। আল্লাহ বলে, যুবক, রাজনীতি তো অনেকেই করে, বক্তৃতা তো অনেকেই দেয়, লেকচার তো অনেকেই দেয়, হুঙ্কার তো অনেকেই দেয়, কিন্তু তোর ঈমান এবং দেশপ্রেম একত্রে থাকাতে আমি আল্লাহ গ্রহণ করলাম। 500 ভোট না যুবক, আমি 18 কোটি মানুষের চোখের পানি দিয়ে দিলাম। সে বলছিল, আমি যদি এবারের নির্বাচনে 500 ভোট পাই আমি নিজেকে ভাগ্যবান মনে করব, কারণ আমি প্রথমবার দাঁড়াইছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে। আল্লাহ বলছে, না, 500 ভোট না, আমি তোর জন্য 18 কোটি মানুষের ভালোবাসা দিয়ে দিলাম। কত হাফেজ, কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত তালেবে ইলম, কত 90 বছরের বুড়া বাবা মা, 4 বছরের বাচ্চা, সবাই তার জন্য অঝরে চোখের পানি দিয়া কাঁদছে। কাঁদছে না বাবা? হ্যাঁ। এই জন্য যুবক ভাই, মরিলে এমন মরাই মইরো, বাঁচলে এমন বাঁচাই বাইছো। নারী দেখতে দেখতে মইরো না, উলঙ্গ ছবি দেখতে দেখতে মইরো না, বেঈমানের মতো চুল রাইখা মইরো না আব্বা, সেজদা বিহীন মইরো না, সেজদা না দিয়ে মইরো না। এই মৃত্যু তোমার জাহান্নামে নিবে, এই মৃত্যু তোমাকে ঘৃণিত বানাবে, ঘৃণিত 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 বানাবে। এই জন্য এই রাত গভীরে আমার কথা এটাই, দুনিয়ার ধোঁকা মানে গুনাহ। দুনিয়ার ধোঁকা মানে কি করা? গুনাহ করা, গুনাহ করা। প্রতিটা গুনাহই দুনিয়ার ধোঁকা। এই জন্য আজ রাত্রে আমরা নিয়ত করি এখন যে আমরা গুনাহ ছেড়ে দেব। বলো না বাবা ইনশাআল্লাহ, বলো না নওজোয়ান ইনশাআল্লাহ। গুনাহ আগুনে পুড়াবে আব্বা, জাহান্নাম বড় কঠিন হবে আব্বা। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা, তোমরা যারা নাফরমানি করছো, আখিরাতে তোমরা কেমনে বাঁচবা তোমরা কি জানো বান্দা? আখিরাতের একদিন, জাহান্নামের একদিন, হাসরের ময়দানের একদিনে বান্দা দুঃখ কষ্ট আর পেরেশানিতে, খোদার কসম বাপ, কোরআনের আয়াত, আল্লাহ বলেন একদিনের দুঃখে ইয়াজআলুল বিলদানা শিবা, কুলের বাচ্চা একদিনে বুড়া হয়ে যাবে। একদিনে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার। আল্লাহ বলেন 24 ঘন্টা বান্দা জাহান্নামের আগুনে, উত্তপ্ত কড়াই আর তেলের মধ্যে যেমনে মাছ এই পিঠ ওই পিঠ করে ভাজে, আল্লাহ বলেন জাহান্নামী তোর চেহারা গাল জাহান্নামের আগুনের মধ্যে এভাবে উলট পালট করে পোড়াইতে থাকবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার। আল্লাহ বলেন তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে জাহান্নামের আগুনে বান্দা তোর চেহারা এমন পোড়ানো হবে, পোড়াইতে পোড়াইতে চেহারাটা বিভৎস কুৎসিত কালো হয়ে যাবে। আল্লাহ বলেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। সমস্ত নাফরমান পাপী অনন্তকালের জাহান্নামের আযাবেই থাকবে। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলেন লক্ষ কোটি বছরে জাহান্নামের আগুন 1 সেকেন্ডের জন্য বিরতি হবে না। লা ইউফাত্তারু মানে ফাতরাত, বিরতি নাই, বিরতি নাই।
ওয়াহুম ফীহি মুবলিসুন, লক্ষ কোটি বছরে জাহান্নামী জাহান্নামের মধ্যে মলিন চেহারা, বিমর্ষ চেহারা নিয়েই পড়ে থাকবে। কোটি বছরেও কোনোদিন জাহান্নামীর মুখে হাসি ফুটবে না। দুনিয়ার ক্যান্সারের রোগী, দুনিয়ার মুমূর্ষ রোগীও কোনো কারণে মুখে হাসতে পারে। নাতিটারে দেখা শেষ একটা হাসি দিছে, একটা কোনো কথার কারণে মৃত্যু পথযাত্রী হয়তো শেষবারের মতো মুচকি হাসি দিছে। আমার আল্লাহ বলে জাহান্নামী লক্ষ কোটি বছরও কোনোদিন হাসবে না, কোনোদিন না। জাহান্নামের আগুনে চিৎকার করবে আর আল্লাহ বলবে ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলবে বান্দা আমি জুলুম করি নাই, তুমি করেছ। 1টা বাজে দুপুরের জোহরের আজান হইছে, 3:45 বাজে আসরের আজান হইছে। প্রায় 3.5 ঘন্টা সময়ের মধ্যে ইচ্ছে করলে 10 রাকাত নামাজ পড়তে পারতা। আমি 3.5 ঘন্টা সময় দিয়েছিলাম, আমি জুলুম করি নাই। 7টা বাজে এশার নামাজের আজান হইছে, রাত 12টা পর্যন্ত মাকরু ছাড়াই 5 ঘন্টা লাগাতার সময় ছিল। ইচ্ছে করলে মাত্র 9 রাকাত নামাজ, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 3 রাকাত বিতির তো তুমি পড়তে পারতা। 9 রাকাত নামাজের জন্য তো 5 ঘন্টা লাগে না। আমি তো দিছিলাম বান্দা, তুমি তো কদর করলা না। আমি তো জুলুম করি নাই। আওয়ালাম নুআম্মিরকুম, বলো না বান্দা আমি কি হায়াত দেই নাই? বলো না বান্দা আমি কি সময় দেই নাই? আমি কি রাত আনি নাই, দিন আনি নাই? আমি তো এনেছি, রাত্রি তো আমি বানাইছি, বানাইয়া আমি তো মাগরিবের ওয়াক্ত করলাম, আমি তো এশার ওয়াক্ত বানাইলাম, আমি তো আবার ভোর এনে দিলাম, ফজরের ওয়াক্ত তো আমি বানাইলাম, জোহরের ওয়াক্ত তো আমি বানাইলাম, আসরের ওয়াক্ত তো আমি বানাইলাম, কায়নাত আমি দিলাম। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলে বলো না বান্দা পায়ের নিচের জমিন আমি কি বিছায়া দেই নাই? পাহাড়গুলো পেরেগের মতো আমি কি তোমার জন্য স্থাপন করি নাই? তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে আমি কি সৃষ্টি করি নাই? 2 চোখের ঘুম আমি কি দেই নাই? দিনের আলোকিত পৃথিবীটাকে আমি কি আলোকিত করি নাই? অন্ধকারের কালো চাদর দিয়ে পৃথিবীটা আমি কি ঢেকে দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? একটা প্রজ্জ্বল আলোকিত সূর্য আমি কি জ্বালাইয়া দেই নাই? আসমান থেকে বৃষ্টি আমি কি নামাই নাই? জমিন থেকে ফসল আমি কি উৎপন্ন করি নাই? বিনিময়ে আমি বুঝি একটা সেজদাও পাবো না। কেমনে পারলি না ফরমান? কেমনে ঘুমাইবি বাপ? কেমনে ঘুমাইবি আব্বা? আজ রাত কেমনে ঘুমাইবি? একটা ওয়াক্ত নামাজ যে পড়ল না বাপ, মা, বোন, ভাই, যুবক, বৃদ্ধ, কেমনে ঘুমাইবা? আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। আল্লাহ বলে বান্দা তুমি কি জানো কিনা প্রত্যেকবার ঘুমের সময় আমি আল্লাহ কিন্তু রুহুটা দেহ থেকে আলাদা করে রাখি। প্রত্যেকবার ঘুমের সময় রুহুটা আমি শরীর থেকে বিচ্ছিন্ন করে রাখি। আবার আমি চাইলেই ফেরত দেই, না চাইলে রেখে দেই। এজন্য বাপ সারাদিন নারী দেখলা, ছবি দেখলা, দুনিয়ার ব্যস্ততার মধ্যে রয়ে গেলা, দোকানদারি করলা, দোকান ব্যবসা, বাজার ব্যবসা, আয় রোজগার করলা, 1 ওয়াক্ত নামাজ পড়লা না, নারী ছবি, নাটক, সিনেমা দেখলা, গুনার মাধ্যমে আল্লাহর একটা সেজদা না দিয়ে যারা ঘুমায় গেলা, আব্বা এই ঘুম যদি আর না ভাঙ্গে, চোখ যদি আর না মেলে, বলো না নওজোয়ান এখন সেজদা দিও। এখন ওয়াজের মধ্যে কোনো সফলতা নাই যে একটা মাহফিল করাইছি, মাহফিল বহুত মানুষে করায়, আপনাকেও মাহফিলের লোক হয়েছে তো অন্য মাহফিলের মধ্যে কি মশা মাছিনি হয়েছে? তাইলে এটা করছো না, এটা কোনো বিষয় না রে বাপ। এই জন্য ইনশাআল্লাহ প্রত্যেকটা যুবক, কিশোর,
আল্লাহর জন্য আল্লাহর দোহাই দিয়ে বলি, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। সেজদা দাও, ফজরের নামাজ পড়ো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত উঠাও, হাত উঠাও বাবা, হাত উঠাও। বলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। না না, পুরা কথাইটা কও, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আবার বলো ইনশাআল্লাহ কইলে হবে না, কথা পুরাটা কইতে হইব। আমার বাপ শোনো আমার কথা, আমি হাদিস থেকে বলছি, ফজরের নামাজের মুসল্লি, আল্লাহর কসম নবীর হাদিসের ভবিষ্যৎবাণী, ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা বিশ্বময় আরেকবার কালেমার পতাকা উড়াবে তারা। এই জন্য মাহাদি এবং ঈসা শেষ যুদ্ধ করবে দাজ্জাল এবং ইহুদিদের বিরুদ্ধে, ফজরের নামাজ পড়ে ফজরের মুসল্লিদেরকে সাথী করে। এই জন্য ফজরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ। ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ ওয়াক্তুল ইনকিলাব, পরিবর্তনের নামাজ। ফজরের নামাজে বিপ্লব সাধিত হয়, ফজরের নামাজে বিজয় আসে। এই জন্য কোরআন শরীফে সূরা বনী ইসরাইলে যেখানে অকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, এটা অনেকেই পারে, হ্যাঁ, অকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, এটা আছে না কোরআনে? খোদার কসম, এটা যেখানে এর আগের আলোচনা ফজরের আলোচনা, ফজরের নামাজের কথা আছে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এই যে ফজর, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, এই যে তাহাজ্জুদ, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদক, এই যে দোয়া, আল্লাহ নবীকে বলছে, বন্ধু কিয়ামত পর্যন্তের জন্য আপনাকে বললাম ফজর সহ 5 ওয়াক্ত নামাজ বুঝাইয়া দিতে বলেন, তাহাজ্জুদের রাত গভীরে সেজদা দিতে আমারে বলেন, আর আমি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতে বলেন। এর পরের আয়াত অকুল জা আল হাক্কু, তার মানে 5 ওয়াক্ত নামাজ ফজর সহ তাহাজ্জুদ দোয়া, এর বিনিময়ে হকের বিজয় আমি আল্লাহর থেকে বুঝে নেন। স্লোগান দেওয়া আর ইসলামের বিজয় করা এক কথা না, এই 2-4টা স্লোগান